তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তো মানে ডেলি রুটিন যেটা তোমাদের সাথে আমি আর কি শেয়ার করি সেরকম কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি পুজোর কালেকশান, কী কী কালেকশান মানে এই বছর নতুন উঠে যে কী কী কেনাকাটা করেছি না করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সব পাশে নিয়ে একদম বসে পড়েছি। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরাও হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো যে দেখবা বলে, মানে যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই অপেক্ষা করে আছো যে আমি মানে কবে পুজোর কালেকশান দেখাবো, তোমরা দেখবে। আর বাইরে থেকে প্রচণ্ড পরিমাণ হাওয়া আসছে, মানে এত ভালো লাগছে না, মানে কি বলবো, এই জন্য একটু অন্যদিকে ঘুরে আজকে বসেছি, দেখে বুঝতেই পারছো তোমরা আশা করছি। আর এখন বাজে ওই দুপুর 2টো মতন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুভ চলে গেছে ডিউটিতে, বাবা ঘুমাচ্ছে আর মা গেছে তো মায়ের কাজে। তো সেই জন্য ভাবলাম যে আর শরীরটা ভালো ছিল না কিছুদিন হলো, মাথাটা প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছিলো 2 দিন ধরে, তো সেই জন্য না আর কি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আর বেশি কথা বলবো না, বেশি বকবক করে ফেলছি হয়তো। তো চলো এবার তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি যে কী কী কেনাকাটা করেছি না করেছি। তো চলো, আর ফার্স্টেই দেখাচ্ছি তোমাদেরকে আমার একটা শাড়ি দিয়েই শুরু করছি। মানে আমি কিন্তু নিজের জন্য অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি এইবার। তো মানে এই শাড়িটা একটা নিয়েছি, এই যে লাল সাদা শাড়ি হ্যান্ডলুমের মধ্যে। তো এই যে তাই পুরোটা ঠিক খুলবো না, কেননা পরে তাহলে পারে আমি না আবার ভাঁজ করতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তো এই যে এই শাড়িটা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এইটা আর কি, মানে ভেতরটা এরকম সাদা থাকবে আর লাল পাড় চওড়া যেটা আর কি হয়। তো এরকম এই একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি আমি আমার জন্য। এটা আমি আমার জন্য নিয়েছি, ফার্স্ট কালেকশান যেটা আর কি তোমাদেরকে দেখালাম ওইটা তো আমি আমার জন্য নিয়েছি, দেখিয়ে দিলাম। আরও আছে অনেক অনেক কালেকশান, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শাড়ির কালেকশান আজকে বিশেষ করে আমি শেয়ার করব। আর এই একটা রয়েছে সফট জামদানি, এই যে তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি কাছ থেকে একটু ভালো করে আর কি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে আশা করছি। ঠিক হালকা ঘিয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শাড়িটার, আর অল ওভার বডিতে ঠিক এইরকম আর কি প্রিন্ট ছাপা ছাপা রয়েছে। পাড়ের কাছটাতেও বেশ কলকা কলকা ডিজাইন আছে। তো এরকম যাচ্ছে আর কি এই সফট জামদানিটা। এটা আমার নেওয়া হয়েছে, আমি আমার ছোট ঠাম্মার জন্য নিয়েছি। ছোট ঠাম্মা আর ঠাম্মা এখন অনেক বয়স হয়ে যাচ্ছে ওরা না আর সেই খসখসে জামদানিগুলো পরতে পারে না। আর এমনিতেও আমার ছোট ঠাকুমার অনেকগুলো অপারেশন ধরো, তো সেই জন্য আর কি ছোট ঠাকুমার মানে বেশি খসখসে শাড়ি আমার ছোট ঠাকুমা পরতে পারে না, সত্যি কথা বলতেই এটা। আর আমার ছোট্ট ঠাকুমার জন্য ওই কালারটা নিয়েছি, আর এইটা নিয়েছি আমি আমার ঠাম্মার জন্য। এই যে আমার ঠাকুমার জন্য সেম একই শাড়ি, খালি কালার একটু আলাদা আলাদা আছে। আমার ঠাম্মার শাড়িতেও সেম একই, ছোট ঠাকুমার শাড়িটায় মানে 2-3টে কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, গোল্ডেন সবুজ রয়েছে। আমার ঠাকুমার শাড়িটাতে কিন্তু রয়েছে নর্মাল আর কি আকাশি কালার দিয়ে, মানে তুতে তুতে কালার দিয়ে ঘিয়ের মধ্যে রয়েছে, কারণ আমার ঠাম্মার একটু বেশি বয়স হয়ে গেছে তো সেই জন্য। তো এই যে এটা নেওয়া হয়েছে আমার ঠাম্মার জন্য। তো এই যে 3টে শাড়ি গেল, ঠাম্মার জন্য 2টো শাড়ি তো নেওয়া হয়েছে, দেখিয়ে দিলাম। আর তার সাথে আমি আমার ঠাম্মার জন্য না এই একটা ব্লাউজ নিয়ে এসেছি, মানে গ্লাস হাতা একটা সুতির একটা না রুবিয়ার একটা ব্লাউজ নিয়ে এসেছি, এই যে এই ব্লাউজটা। তো মানে এই শাড়িটার সাথে ম্যাচিং করে। তা ছোট্ট আমাকে নর্মাল শাড়িই দিই, আর এই পার্টটা এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা আশা করছি দেখে থাকবে, যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে। তারপরে এবারটি তোমাদের সাথে শেয়ার করি, আমার বোনের জন্য একটা ড্রেস কিনেছি, এই যে এই লং এইগুলোকে কি বেশ বলে পুষ্পা। তো এবার নতুন বেরিয়েছে, তার সাথে এই যে একটা বেল্ট রয়েছে, বেল্টটা আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তার সাথে আছে কিন্তু এই যে একটা লং একটা গ্রাউন্ড টাইপের তোমাদের আর কি, এই যে ওপরে গলার কাছটা এরকম ডিজাইন হবে। আর আমি লাল সাদার মধ্যে দেওয়ারই চেষ্টা করলাম, তাহলে বেশ অষ্টমীর দিন পরতে পারবে। ভেতরে হাতা আছে, আর ঠিক ঘেরটা ঠিক এরকম গোল ঘের হবে, নিচটা ঠিক এতটা চওড়া ঘের আছে, আর ভেতরে হাতা তো আছেই। বেশ এটাই পছন্দ করলো আমার বোন পিসি, তো এই জন্য এটাই নেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। বোনের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। তো এখনও অনেক রকম ড্রেস আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটু সমস্যার জন্য আমি আবার মানে ভিডিওটা আবার মানে শ্যুট করছি, তো মাঝখানে একটু বাইরের দিকে গেছিলাম আমি। এবার কি শেয়ার করব, এই যে কসমো থেকে নেওয়া আমাদের পুচুবুড়ির জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। পুচুবুড়ির জন্য নেওয়া হয়েছে এই যে এই লং একটা গ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছ তোমরা, বেবি পিঙ্ক কালার টাইপের এটা আর কি, বেশ ভালো। লাইটের আলোতে হয়তো তোমরা খুব একটা বুঝতে পারছো না, বেশ লম্বা মানে ঘের গোল সফট আর কি। আর একটু এই জায়গাটা একটু মানে ফুল ফুল কাজ আছে, এখানে একটা জরির একটা নর্মাল একটা কাজ রয়েছে, তোমরা বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না। তো এই যে
তো লাইটের আলোর জন্য এটা তো একদম লাইট কালার, তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে। এই যে এই ড্রেসটা নেওয়া হয়েছে, এটা কসমো থেকে নেওয়া হয়েছিল। আর এইবার তোমাদের সাথে শেয়ার করব যে বালাজি থেকে কি কি কেনাকাটা করেছি আমরা। তো এই যে এখানে নিয়ে চলে এসেছি বালাজির যা তো কালেকশান আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই শেয়ার করি এই যে এইটা নেওয়া হয়েছে, এই একটা শাড়ি। এইগুলোকে কি শাড়ি বেশ বলছিল এখন ঠিক অতি সম্ভবত আমার এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক এই শাড়িগুলোর নাম, এই যে ক্যাটালগটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে পরেই আশা করছি তোমরা বুঝে যাবে। আমি আর পুরো শাড়িটা না এখন তাহলে পরে আর খুলবো না। তো এই যে ক্যাটালগটা দেখে নাও, শাড়িটা ঠিক এরকমই সেম হবে, একই রকম যেরকম আর কি দেখাচ্ছে এখানে কিন্তু সেম শাড়িটা এরকমই হবে, কাতান কি জাল কাতান টাইপেরই এরকমই কিছু হবে হয়তো এটা। তো এটা নেওয়া হয়েছে বালাজি থেকেই। তো এইটা নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। এটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে, আমি কিন্তু কিনে দিইনি, এটা কিনে দিয়েছে আমার দাদা, মানে আমার বাপের বাড়ি থেকে এটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। যেহেতু ভাবলাম আমি বালাজিতে গেছি, তো সেই জন্য ভাবলাম যে একেবারে তাহলে আমার জন্য যে কালে কিনছি তাহলে মায়ের জন্য একেবারে কিনে নিয়ে আসাই যাক। তো আমরা শাড়ি দেবো না মাকে কি দেবো না দেবো তোমরা পরে দেখতেই পারবে আশা করছি, যারা আমার ভিডিও দেখবে তারা তো অবশ্যই জেনে থাকবে। এইটা আর কি মায়ের জন্য নেওয়া হয়েছে, ওই বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তো শাড়িটার কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে। মা না সেমন হেভি কোনো শাড়ি নেই বলে মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। আর আমি আমার জন্য এই যে একটা লাল সাদা একটা মানে সুতির শাড়ি, সুতির একদম পিওর সুতির শাড়ি। তো এই যে এই শাড়িটা নিয়েছি, এই যে লাল সাদা, ক্যাটলগটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে, ক্যাটলগই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে পুরোপুরি আর খুলছি না, কারণ খুললে আমার আবার ভাঁজ করতে খুব সমস্যা হবে। এই যে এইরকম পুরো লাল সাদা শাড়ি দেখে বুঝতেই পারছো, সুতির ছাপা। এটা নর্মাল নিয়েছি, একটা লাল সাদা নিয়েছি ভালো, আর একটা এরকম নর্মাল নিয়েছি। আর এই যে এইগুলোকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না। তো এই শাড়িগুলো আমি একটা নিয়েছি হলুদ কালারের নিয়েছি, শুভ বললো যে হলুদ কালারেরই নাও, মানে হলুদ শাড়ি আছে আমার অনেক কিন্তু তবুও বললো, তো সেই জন্য আমাকে হলুদ কালারটাই নিতে হলো। এই যে হলুদ কালারটা নিয়েছি, এটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই শাড়ি আর কি দেখাবো বলো। আর মেন এবার যেটা তোমাদেরকে দেখাবো, মানে এই পুজোতে আমার সেরা কালেকশান, মানে সব মানে শাড়ির মধ্যে এই কালেকশানটা আমার বেটার লেগেছে, মানে আমার খুব পছন্দের, মানে পছন্দ মতন নিতে পেরেছি একটা শাড়ি। সেটা হচ্ছে এই যে অর্গানজা। এখন যে এই অর্গানজাগুলো বেরিয়েছে, এইগুলো তো শুধু নয়, এখন অনেক রকমের ঝিমিচু আছে, অর্গানজা আছে, বিভিন্ন ধরনের শাড়ি আছে। তো এইটা নিয়েছি আমি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি আর খুলছি না ভেতর থেকে, এই যে কালারটা তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ। তো তোমাদের সব জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বালাজি শাড়ি স্টোরে যেতে পারো, রানাঘাট আইসতলাতে। আর মানে আমি মানে কি বলবো, কেনাকাটা করে আমি খুব মানে ফুল স্যাটিসফাই ওখান থেকে সব কেনাকাটা করে, যেটা মেন আর কি আমার মনে হয়েছে। তো এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সত্যি কথা বলতে বাবার জন্য দাদার জন্য এখনও কেনাকাটি কিছুই হয়নি। তো তোমাদের সাথে তো শেয়ার করবো, শুভর জন্য কিছু কিনে নিই, তো শুভর জন্য তো কিনতে হবে না। আমি আমার জন্য মানে আমাকে এত কিছু কিনে দিয়েছে, ওর জন্য কিছু কেনাই হয়নি। আর কিছুদিন বাদেই আমার বার্থডেও চলে আসছে, আর বেশি দিন বাকি নেই আমার বার্থডে। তো চলো বেশি কথা বলবো না, এরপরে আরও যখন কেনাকাটা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।